আপনার কাছে যদি সুন্দর সুন্দর লাভার পাখি থাকে আর যদি আপনি চান প্রত্যেক বছর ওই পাখি আপনাকে অনেক অনেক বাচ্চা দিক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ব্রিডিং থেকে সাফল্য না পাওয়ার সব থেকে বড় কারণ হলো একই ভুলকে বারবার করা। অবাক করা ব্যাপার হলো এই ভুলগুলো প্রত্যেক ঋতুতে কিন্তু বদলে যায়। আজ আমি বলবো প্রত্যেক ঋতুতে হওয়া সাধারণ ভুলগুলি যেটা বেশিরভাগ পাখি পালক করেন। এটাও বলবো যে এই ভুলগুলো থেকে আপনি কিভাবে বাঁচবেন যাতে আপনার পাখি ভালো থাকে এবং আপনার পাখি থেকে স্বাস্থ্যবান বাচ্চা আপনি পান। প্রথম যে মিস্টেকটি সেটা হচ্ছে তাড়াতাড়ি নেস্ট বক্স বা হাঁড়ি প্রোভাইড করা। আবহাওয়া একটু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই পাখিদেরকে নেস্ট বক্স বা হাঁড়ি দিয়ে দেওয়া। শুধুমাত্র টেম্পারেচারের কথা ভেবে নেস্ট বক্স বা হাঁড়ি দিলে চলবে না, হিউমিডিটির কথাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। সবকিছু কথাকে মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে আপনাকে দেখতে হবে আপনার পাখি ব্রিডিং এর জন্য প্রস্তুত কিনা, তবেই কিন্তু আপনি নেস্ট বক্স বা হাঁড়ি দিতে পারবেন। সমাধান: পাখিকে প্রোটিন জাতীয় খাবার, ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিনের কোর্সকে প্রপারভাবে করাতে হবে, তারপরে নেস্ট বক্স বা হাঁড়ি দিতে হবে। আরেকটা জিনিস দেখে নিতে হবে টেম্পারেচার 30 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আছে কিনা আর হিউমিডিটি লেভেলটা 60 থেকে 65% আছে কিনা, তবেই কিন্তু পাখিদেরকে নেস্ট বক্স বা হাঁড়ি দেওয়া যাবে। 2 নাম্বার মিস্টেকটি সেটা হচ্ছে খুব কম আলোয় পাখিকে রাখা। যদি খুব কম আলোয় পাখিকে রাখেন তাহলে কিন্তু আপনার পাখি ব্রিডিং মুডেই আসবে না। সমাধান: 12 ঘন্টা সূর্যের আলো পৌঁছাবে সেইখানেতে পাখিকে রাখতে হবে, তাহলে আপনার পাখি সহজে ব্রিডিং মুডে আসবে। 12 ঘন্টার সূর্যের আলোর কথা আমি বলছি, 12 ঘন্টা সূর্যের রোদের কথা আমি বলিনি। ডাইরেক্ট পাখির গায়ে কোনোভাবেই কিন্তু রোদ লাগতে দেওয়া যাবে না। শুধুমাত্র শীতকালে আর্লি মর্নিং এবং বিকালের দিকে রোদ পাখি গায়ে লাগানো যেতে পারে, সেটা আধা ঘন্টা কি 1 ঘন্টা হতে পারে। তবে এমন নয় যে 12 ঘন্টা ডাইরেক্ট পাখির গায়ে সূর্যের রোদ লাগবে, সেই জিনিসটা কিন্তু আমি বলছি না, সূর্যের আলোর কথা আমি বলছি। 3 নাম্বার বেশি গরমের সমস্যা। ব্রিডিং সিজনের যখন শেষ হয় তখন আমরা শীতকাল থেকে গরমকালে এন্টার করি, অর্থাৎ মার্চ মাস। সেই সময়তে বেশিরভাগ পাখাল বন্ধুরই কিন্তু ফার্স্ট ক্লাস চলে। সেই সময় যদি পাখিকে আপনি ডাইরেক্ট রোদে রেখে দেন শীতকালের মতো, তাহলে আপনার পাখির হিস্ট্রোক হতে পারে, আপনার বক্স বা হাঁড়ির ভিতরে থাকা ডিমগুলো নষ্ট হতে পারে, আপনার বক্স বা হাঁড়ির ভিতরে থাকা বাচ্চাগুলো মারা যেতে পারে। সমাধান: ছায়াযুক্ত জায়গায় পাখিকে রাখবেন, অল্প অল্প করে ইলেকট্রোলাইট দেওয়া সেই সময় থেকে শুরু করে দেবেন এবং বক্স বা হাঁড়ির মধ্যে ভেন্টিলেশনের ব্যবস্থা করবেন, হাঁড়ির ঢাকনা খুলে রাখবেন। 4 নাম্বার জলের অভাব বা অপরিষ্কার জল পাখির খাঁচায় রাখা। অপরিষ্কার জল পাখি যদি খায় তাহলে পাখি অসুস্থ হতে পারে, পাখির বাচ্চা মারা যেতে পারে। সমাধান: সারাদিনে 3 বার করে অন্তত পাখির জলকে আপনারা চেঞ্জ করে দেবেন। গরমকালেতে জলের অভাব একদমই রাখা যাবে না, ঘন ঘন পাখিকে জল দিতে হবে এবং দরকার হলে গরমকালে পাখিরা যাতে ডিহাইড্রেট না হয় সেই জন্য জলের সঙ্গে অবশ্যই আপনারা ইলেকট্রোলাইট প্রোভাইড করবেন। 5 নাম্বার যে মিস্টেকটি সেটা হচ্ছে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনকে ইগনোর করা। আবহাওয়া যখন হঠাৎ করে পরিবর্তন হয় তখন দিনের বেলা একটা টেম্পারেচার থাকে, রাতের বেলা একটা টেম্পারেচার থাকে। বিশেষ করে শীতকালে লক্ষ্য করে দেখবেন দিনের বেলা টেম্পারেচার একটু বেশি থাকে, রাতের দিকে টেম্পারেচার অনেকটা কমে যায়। সেই সময় যদি সেই টেম্পারেচার বা আবহাওয়ার এই পরিবর্তনশীলতাকে আপনি ইগনোর করে তাহলে আপনার পাখি অসুস্থ হতে পারে, ব্রিডিং বন্ধ হতে পারে, পাখি মারা যেতে পারে। সমাধান: কাপড় এবং পলিথিন এই দুটো জিনিসকে দিয়েই আপনার সেটআপটাকে রাতের বেলায় ঢেকে রেখে দিন, যাতে দিনের টেম্পারেচার এবং রাতের টেম্পারেচার অনেকটা সমতুল্য হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি কম হবে। 6 নাম্বার যে মিস্টেকটি সেটা হচ্ছে শীতকালে পাখির শরীরকে গরম করে এই ধরনের খাবার না দেওয়া। এই সময় পাখির ব্রিডিংয়ের জন্য এক্সট্রা এনার্জির প্রয়োজন হয়, কারণ শীতের জন্য পাখিদেরকে একটু গরমযুক্ত খাবার দিতে হয়। সমাধান: সেটআপকে গরম রাখার ব্যবস্থা করবেন এবং তার সঙ্গে পাখি যাতে এক্সট্রা এনার্জি পাবে এবং ব্রিডিং মুডে থাকবে, পাখিরা হিটে যাতে আসে সেই ধরনের খাবার শীতকালে পাখিদেরকে বেশি দেবেন। 7 নাম্বার যে মিস্টেকটি খুব গুরুত্বপূর্ণ মিস্টেক, ভিটামিন ডি এর অভাব। আপনার পাখির শরীরে যদি সূর্যের রোদ না লাগে তাহলে কিন্তু আপনার পাখির শরীরে ভিটামিন ডি থাকবে না। ভিটামিন ডি এর অভাব যদি হয় তাহলে আপনার পাখির শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না। ক্যালসিয়াম যদি অ্যাবজর্ব না হয় সেই ক্যালসিয়ামগুলো একেবারে পাখির পায়খানার সঙ্গে পাখির শরীরের বাইরে চলে যাবে। তাহলে কি হবে, আপনার পাখি সফট সেলযুক্ত এগ লে করতে পারে, অর্থাৎ আপনার পাখি যে ডিম পারবে সেই ডিমগুলোর খোলা একেবারে পাতলা হবে। তো এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান একটাই, যদি আপনার সেটআপেতে বা আপনার খাঁচাতে কোনোভাবে রোদ লাগার ব্যবস্থা না করা যায় তাহলে পাখিদেরকে সপ্তাহে 1 দিন করে অবশ্যই ভিটামিন D3 প্রোভাইড করতে হবে, তাহলে এই সমস্যায় কিন্তু আপনি পড়বেন না। এরপরে যে সমস্যাটি, মোল্টিংয়ের সময় পাখিদেরকে ব্রিডিং বক্স বা হাঁড়ি লাগিয়ে রাখা যাবে না। এই সময়তে আপনারা ব্রিডিং বক্স বা হাঁড়ি খুলে দিয়ে পাখিদেরকে প্রোটিনযুক্ত খাবার, ভিটামিন এবং ক্যালসিয়াম প্রোভাইড করবেন সাপ্লিমেন্ট হিসাবে।
ফ্রেশ দানা, জল এবং খাবার দিন। কেজকে নিয়মিতভাবে পরিষ্কার রাখুন, বিশেষ করে ব্রিডিং টাইমে। পাখি যাতে স্ট্রেসযুক্ত না হয় সেইটা নজর দিন। হইচই, পাখিদেরকে বারবার বিরক্ত করা, খাঁচায় হাত দেওয়া বন্ধ করুন। ভিটামিন এবং ক্যালসিয়াম সারা বছর ব্যবহার করুন, কিন্তু ওয়েদার অনুযায়ী ক্যালসিয়াম এবং ভিটামিনের পরিমাণকে আপনাদেরকে পরিবর্তন করতে হবে। এইভাবে যদি চলতে থাকেন তাহলে ওপরবেলার কৃপায় অবশ্যই আপনার পাখিগুলো সুন্দর ব্রিড আপনাদেরকে দেবে, কোনো সমস্যা হবে না। পাখির মধ্যে কোনো ইস্যু আপনি দেখতে পাবেন না। সারা বছর পাখি আপনার স্বাস্থ্যবান থাকবে এবং ব্রিডিং সিজনে গিয়ে পাখি আপনাকে খুব সুন্দর একটা জবরদস্ত ব্রিড দেবে। এই ছিল আজকের ইনফরমেটিভ ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন নন, এখন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক, আর এইভাবেই দে পাখি হাউসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।